আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বিসমিল্লাহ হাঁসের কামার ইউটিউব চ্যানেলে আর একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমার সামনে কিন্তু আপনারা অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন। আর এখানে কী জাতের হাঁস রয়েছে, কতদিন বয়স হয়েছে এবং আমরা এগুলাকে বর্তমানে কিভাবে পালন করতেছি, আবদ্ধ অবস্থায় পালন করতেছি নাকি কোনো ভ্যাকসিন দেওয়া হয়েছে কিনা এবং কোনো ভ্যাকসিন বাকি রয়েছে কিনা, সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, এখানে আপনারা যে হাঁসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এগ্রেড জাতের হাঁস, যেটাকে ডিমের রাজা বলা হয়। সেই হাঁসটাই কিন্তু আমরা এখানে পালন করতেছি। আর এই হাঁসের বয়স হয়েছে 4.5 মাস প্লাস বয়স, যেটা 10 থেকে 15 দিনের ভিতরে ডিম দেওয়া শুরু করবে। সেই হাঁসটাই কিন্তু আমরা আমাদের বিসমিল্লাহ হাঁসের কামার অ্যান্ড হ্যাচারিতে পালন করতেছি। আর এখানে আমরা মূলত 4টা ভ্যাকসিন কমপ্লিট করেছি। প্রথম ডোজটা করেছি 25 দিনের মাথায়, পরেরটা করেছি 45 দিনের মাথায়, এরপরেটা করেছি 60 দিনের মাথায়, 74 নম্বর ডোজটা করেছি আমরা 75 দিনের মাথায়। এভাবে কিন্তু আমরা এখানে 4টা ডোজ কিন্তু আমরা কমপ্লিট করেছি। আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, খামার করবেন, শুরু করবেন, চিন্তা ভাবনা করতেছেন, হয়তো শীতের কারণে আপনারা অনেকেই আছেন খামার করছেন না এবং করতে পারতেছেন না। যেহেতু এখন গরম সময় চলে আসতেছে এবং যেহেতু ডিমের মুখামুখি হাঁস সময় চলে এসেছে, আপনারা চাইলে এই ধরনের হাঁস দিয়ে, অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এগ্রেড জাতের হাঁস দিয়ে অবশ্যই আপনারা খামার করতে পারেন। আর যে কোনো ধরনের বিষয় আপনারা জানেন যে আমাদের বিসমিল্লাহ হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি কিন্তু একটি সুনামধন্য প্রতিষ্ঠান। আমরা কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু এই বিজনেসের সাথে জড়িত। আর এটা হচ্ছে আমাদের পৈতৃক ব্যবসা, আমাদের বাপ চাচারা কিন্তু এটা করতেন। সেই সূত্র থেকে কিন্তু 2008 সাল থেকে আমি সেটার সাথে জড়িত। আসলে বিষয়টা হচ্ছে, যদি আপনার হাঁস পালনে লাভ ব্যবসা নাই হয়, তাহলে আমরা কেন এত হাঁস পালন করব? আমাদের মোটামুটিভাবে এখন প্যারেন্টস থেকে শুরু করে ডিমের মুখামুখি থেকে শুরু করে প্রায় 20-25 হাজারের মতন হাঁস রয়েছে আমাদের খামারে। আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, যারা নতুন শুরু করবেন, কিভাবে শুরু করবেন এবং কোনটা দিয়ে শুরু করবেন, যদি সেটা আপনারা না করতে পারেন, আমি মনে করি প্রয়োজনে আপনারা আমাদের খামারগুলো ভিজিট করেন। আপনারা দেখেন আমরা কিভাবে লালন পালন করতেছি এবং কিভাবে লালন পালন করা যায়, আপনি কিভাবে করবেন। তাহলে দেখে যদি আপনার ভালো হয় এবং আপনি যদি মনে করেন যে না, সেই হাঁস পালন করা আপনার পক্ষে পসিবল, তাহলে আপনি করতে পারেন। আর যদি পসিবল আপনার মনে না হয়, তাহলে কিন্তু আপনার করার কোনো দরকার নাই। আর আপনারা যারা প্রথম অবস্থায় যেগুলা এই হাঁস যারা পালন করছেন না, যারা কোন খাদ্যটা দিবেন এবং নেওয়ার পরে কি খাবার দেবেন, বর্তমানে আমরা কি খাবারটা দিচ্ছি, আমরা বর্তমানে এই হাঁসগুলাকে যেমন ধরেন ধান, গম, ভুট্টা, ভুসি, প্রোটিন জাতীয় যেগুলা খাবার, আর সামথিং কিছু গ্রোয়ার যে ফিডটা রয়েছে, এই ফিডটা অ্যাডজাস্ট করে বর্তমানে আমরা এই হাঁসগুলাকে দিচ্ছি। কারণ যেহেতু হাঁসটা এখনও ডিমে আসে নাই, সেক্ষেত্রে আমরা গোয়ারটা দিচ্ছি। আর যখন ডিম পাড়া প্রথম অবস্থায় শুরু করে দিবে, তখন থেকে আমরা ডার্ক লেয়ার হাঁসটা আমাদের এই হাঁসগুলাকে দিব। তাহলে কিন্তু ডিমের পার্সেন্টেজটা বেড়ে যাবে। আর এখানে আমরা কৃমির অবস্থায় কৃমির ডোজটা দিয়েছি এবং লিভার টনিকটা দিয়েছি এবং কিছু ক্যালসিয়াম জাতীয় দিয়েছি, যাতে আমাদের হাঁসটা সুস্থ সবল থাকে এবং বডির স্ট্রাকচারটা যাতে আমাদের না ভাঙে। যদি বডিটা ঠিক না থাকে, খাওয়ার রুচিটা যদি ঠিক না থাকে, তাহলে তো তাড়াতাড়ি সে ডিমে আসবে না। তো সুপ্রিয় দর্শক, এখানে কিন্তু A to Z সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করেই কিন্তু আমরা হাঁসগুলোকে প্রস্তুত করেছি। আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, নতুন হাঁস দিয়ে শুরু করতে চান, তাহলে আমি মনে করি আপনারা ডিমের মুখামুখি এবং 4.5 মাস প্লাস বয়সের হাঁসটা দিয়ে শুরু করলে আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে। আর আমরা বর্তমানে কিন্তু সেগুলোকে আবদ্ধভাবেই পালন করি, যেহেতু আমাদের আশেপাশে জমিগুলা লাগানো হয়ে গেছে, সে কারণে কিন্তু আমরা এখন বর্তমানে আবদ্ধভাবেই পালন করতেছি। আপনারা যারা আবদ্ধভাবে হাঁসের খামার করতে চান, সেক্ষেত্রে দেখা যায় আবদ্ধভাবে হাঁসের খামারটা করলে লাভের পরিমাণটা কম আসে। সেক্ষেত্রে কারণটা হচ্ছে, যেহেতু আমাদের সম্পূর্ণ তুলা খাবার দিতে হয়, তুলা খাবার দেওয়ার ক্ষেত্রেই কিন্তু আমাদের কস্টিং খরচটা বেড়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের আবদ্ধ অবস্থায় হাঁসটা পালন করলে আমাদের লাভের সংখ্যাটা কমে যায়। এর জন্য যে লাভ হবে না, সেটা কোনো কথা নাই। দেখেন এখানে কিন্তু হাঁস রয়েছে প্রায় আমাদের 1500 হাঁস আমরা এই অবস্থাতে পালন করতেছি। আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন, প্রয়োজনে চাইলে
আপনি অল্প হাঁস দিয়ে 500 600 700 এরকম বয়স অল্প হাঁস দিয়ে প্রথমে খামারটা করেন, করে দেখেন, যদি দেখেন যে আপনার পক্ষে পসিবল, তাহলে কিন্তু চাইলে আপনি আস্তে আস্তে বাড়াইতে পারেন। তো সুপ্রিয় দর্শক, আমরা বর্তমানে এই 4.5 মাস বয়সের হাঁস রেট দিচ্ছি বর্তমানে 480 টাকা পিস। আপনারা চাইলে যে কোনো জাতের হাঁস আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। 4.5 মাস বয়সের হাঁস 480 টাকা পার পিস আমরা বিক্রি করতেছি। তো সুপ্রিয় দর্শক, আমি ভিডিওটাকে আর বেশি লম্বা করব না। আপনারা যারা এখনও বিসমিল্লাহ হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আপনারা পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।